বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর টাটা গ্রুপের থেকে বেরিয়ে আসছে, যেটার পর একবার পুনরায় প্রমাণ হয়ে গেল যে মাননীয় রতন টাটাজিকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার দাবি মাঝে মাঝেই কেন ওঠে, আর কেন ভারতের সাধারণ নাগরিক রতন টাটাজিকে ভারতরত্নের দাবিদার বলে মনে করে। সবার প্রথমে তো যত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিজনেসম্যান আছে, কর্পোরেট হাউস আছে, তারা তাদের ইনকামের অনেক সামান্য অ্যামাউন্ট চ্যারিটি বা তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য খরচা করে, কিন্তু সেগুলোকে অনেক বড় করে হাইলাইট করা হয়। কিন্তু টাটা গ্রুপ এত বছর ধরে নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে পালন করেছে, আর যত কামিয়েছে তার অনেক গুণ বেশি সোসাইটিকে ফিরিয়েও দিয়েছে। শুধু তাই নয়, টাটা গ্রুপ তার ইনকামের 66% সোসাইটি চ্যারিটেবল কাজের জন্য খরচ করা হোক, বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারত সরকারের সাহায্য করা হোক, বা আর্থিক মন্দা ও বেকারত্ব হোক, বা ভারতীয় সেনাকে সাহায্য করতে হোক, দেশকে সর্বদা সংকটকালীন পরিস্থিতি থেকে বাইরে বার করে আনার জন্য টাটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নিজের যোগদান দিয়েছে। আর আজও যখন করোনা সংকট ভারতের মাথায় চড়ে বসেছে, তখনও টাটা গ্রুপ পিছু হটছে না। আর সম্মানীয় রতন টাটাজি এবং ওনার টাটা কোম্পানি দেশের সেবায় নিযুক্ত রয়েছে। করোনা মহামারীর সাথে লড়ার জন্য 1500 কোটি টাকার যোগদান থেকে শুরু করে ভারতের অনেক রাজ্য সরকারকে মেডিকেল গ্রেড অক্সিজেন প্রোভাইড করা হোক, সব ক্ষেত্রে টাটা কোম্পানি জোরদারভাবে কাজ করছে। এখন এই বিষয়টা তো সবার জানা রয়েছে যে আজকের সময়ে ভারতে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের কোভিশিল্ড আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, কেবল এই দুটো ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং লার্জ স্কেলে হচ্ছে, যার লাইসেন্সও ভারতের কিছু ম্যানুফ্যাকচারারদের কাছেই রয়েছে। এই জন্য সমস্যাটা দাঁড়াচ্ছিল যে ভারতের সিরাম ইনস্টিটিউটের মতো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার নিজের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর ক্যাপাসিটি লাগাতার বাড়াচ্ছিল, কিন্তু আজও ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেনি যেখানে রেকর্ড সময়ের গ্যাপে গ্যাপে 130 কোটি ভারতীয়দের জন্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করে দুনিয়ার বাকি দেশগুলোকেও কোভিড-19 ভ্যাকসিন লাগাতার এক্সপোর্ট করতে পারে। সাধারণভাবে বললে আজকের সময়ে ভারত সরকার দুনিয়ার সামনে ভ্যাকসিন শর্টেজের মতো সমস্যা এসে দাঁড়িয়েছে, যেটাকে দূর করার সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপ। আসলে দ্য ইকোনমিক টাইমস, টাইমস নাও এবং আরো বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে টাটা গ্রুপের অন্তর্ভুক্ত টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক ভারতে লার্জ স্কেলে কোভিড-19 ভ্যাকসিনের লাইসেন্স প্রোডাকশনের জন্য অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন কোম্পানির সাথে টাই আপ করতে চলেছে। এর আগে কোভিড-19 ভ্যাকসিন লঞ্চ করার জন্য টাটা গ্রুপের মডার্না কোম্পানির সাথে ইনিশিয়াল আলোচনা চলছিল, কিন্তু দুই পার্টির কম্প্রিহেনসিভ ডিলে না পৌঁছাতে পারার কারণে ওই প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এর জন্য টাটা এবার এক নয় বরং 2-3টে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারদের সাথে নেগোসিয়েশন করছে, যাতে যে কোনো উপায়ে কোভিড-19 ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং ভারতে লার্জ স্কেলে করা যায় আর বেশির থেকে বেশি মানুষকে ভ্যাকসিনেট করা যায়। ইনিশিয়াল রিপোর্টের মতে টাটা গ্রুপ কোভিড-19 ভ্যাকসিনকে সাধারণ নাগরিক আর সরকারের জন্য অনেক অ্যাফোর্ডেবল বানাতে চায়, যাতে এই মহামারীর সাথে লড়াইয়ে সাধারণ মানুষ আর সরকার দুজনের ওপর থেকেই চাপ কমে। এই জন্য টাটা এবার ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এ পা রাখতে চলেছে। এরই সাথে কেন্দ্র এবং রাজ্য সরকারকে সাহায্য করার পর টাটা এবার অক্সিজেন ডিমান্ড থেকে শুরু করে বাকি সমস্ত করোনা পরিস্থিতিকালীন চাহিদা পূরণ করার জন্য অ্যাপোলো থেকে শুরু করে ম্যাক্সের মতো দেশের বড় বড় হাসপাতালের যোগাযোগে রয়েছে। ওদিকে টাটা এও ঘোষণা করে দিয়েছে যে সে তার 6 লাখের বেশি এমপ্লয়িজ আর ট্রেড পার্টনারদের ফ্রিতে ভ্যাকসিনেট করবে। টাটা কোম্পানি আধিকারিকদের মতে আগত সময়ে ভারতে ভ্যাকসিনের ডিমান্ড ভীষণভাবে বাড়বে, যেটাকে পূরণ করার জন্য টাটা অ্যাক্টিভলি কাজ করতে চায়। এখন এই কথাটা তো সবার জানা রয়েছে যে টাটা গ্রুপ ভারতই নয়, দুনিয়া জুড়ে ভীষণই লার্জ স্কেলে কাজ করার জন্য সুপরিচিত। এর জন্য যদি টাটা গ্রুপ কোভিড-19 ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এ পা রাখে, তবে ভ্যাকসিনের মূল্য অ্যাফোর্ডেবল তো অবশ্যই হবে, আর এর প্রোডাকশনও অনেক লার্জ স্কেলে করা যাবে, যার জন্য ভারত সরকার তো স্বস্তি পাবেই। আর রতন টাটাজির এরকম জনকল্যাণমূলক কাজকে দেখেই পুরো ভারত তাকে সেলাম করে। এবার আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় রতন টাটাজিকে কি এবার ভারত রত্ন উপাধি দিয়ে সম্মানিত করা উচিত? হ্যাঁ নাকি না, অবশ্যই নিচে কমেন্টে জানান।
আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনার সকল প্রিয়জনদের শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।